হ্যালো মাই থ্রি সোলস, কেমন আছো সবাই? তো রিডিং এর শুরুতে আগে বলে দিই, আজকে অবশ্যই লাভ রিডিং হবে। কারেন্ট ফিলিংস নেক্সট সেকশন দেখবো। তোমার পার্সনে যাকে নিয়ে রিডিংটা দেখতে শুরু করেছো। কিন্তু সবার আগে বলবো যে আমার চ্যানেলটা যারা নতুন এসছো সাবস্ক্রাইব করে এনার্জি কানেক্ট করে দাও, কারণ আমি রিডিং করি আমার সাবস্ক্রাইবারদের জন্য। আর যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো, ডেসক্রিপশনে চলে যাও, দেখবে ইনস্টাগ্রাম আইডি আছে, আমার ইনস্টাগ্রামটা ফলো করে একটা মেসেজ করবে, আমার কাছে পৌঁছে যাবে। পেড রিডিং কিন্তু, পার্সোনাল রিডিং নট ফ্রি। বাট মার্চ মাসটা পুরো চলবে একটা দারুণ অফার, কারণ মার্চ মাসে আমার মেয়ের বার্থডে স্পেশাল অফার থাকছে মার্চ মাসে। তো তাড়াতাড়ি করে কিন্তু ইনস্টাগ্রামটা ফলো করে মেসেজ করে দাও, ওকে? আর যারা ফেসবুক পেজ থেকে আমার রিডিংটা দেখছো, তারা কমেন্টে দেখবে ইনস্টাগ্রাম আইডি পেয়ে যাবে। তো চলো রিডিংটা শুরু করা যাক। তো চলো আজকে এনার্জি দেখবো, আজকে এনার্জি চেক হবে। কারেন্ট ফিলিংস নেক্সট অ্যাকশন, তোমার পার্সনের অবভিয়াসলি লাভ রিডিং হচ্ছে। তোমার মানুষটা যাকে নিয়ে ভিডিওটা দেখছো, সে এই মুহূর্তে কি ভাবনা চিন্তা করছে। অবভিয়াসলি সেটা তোমাকে নিয়ে। ওকে, ওয়াও, ফার্স্টই এত সুন্দর কার্ড। ইটস ইটস ডটার অফ কাপস। ডটার অফ কাপস সারপ্রাইজের কথা বলে। তো আমি বলতেই পারি যে একটা তোমাকে কোনো রকমভাবে সারপ্রাইজ দিতে চায়, তোমাকে কোনো রকমভাবে কিন্তু চমকে দিতে চায়। এবং এটা কিন্তু খুব চুপি চুপি, দেখো মুন কার্ড এসছে, সিক্রেসির কথা বলে। প্রচণ্ড ইমোশনাল এই মানুষটা, এবং তোমাকে তোমার জন্য প্রচুর ইমোশন এই মুহূর্তে ফিলও করছে। আমার যেটা ফিল হচ্ছে আজকের রিডিংয়ে, যে একটা মানুষ চুপ থেকে না অনেক কিছু প্ল্যান করছে, এবং সেটা খুব পজিটিভ। মানে তোমার প্রতি কিন্তু সেই জিনিসটা লাইক তোমাকে কিছু দিতে চাওয়া, তোমার প্রতি কিছু তোমার প্রাপ্যটা তোমাকে দেওয়া, এই জায়গাগুলো, এই প্ল্যানিংগুলো কিন্তু তার মাথায় চলছে। এটা ডটার অফ কাপস কিন্তু ইন্ডিকেট করে। ডটার অফ কাপস কিন্তু একটা সরি কার্ড, ঠিক আছে? লাইক কেউ তার ভুলটা বুঝেছে, সেই যে অ্যাপোলজি একটা, সেটাও কিন্তু ইন্ডিকেট করে ডটার অফ কাপস। ডটার অফ কাপস কিন্তু প্রচুর গিফট দেওয়াকে বোঝায়, তোমাকে কিছু গিফট করা, লাইক সেটা যে কোনোভাবে হতে পারে। তোমার সাথে মিট করা হোক, তোমার সাথে তোমাকে কিছু গিফট করা হোক, যাই হোক না কেন, দেখা যাক। আর আগে রিডিংয়ে দেখবো এটা কি বস্তু, বিষয়বস্তুটা কি। তো চলো দেখা যাক। ওকে, এস অফ ওয়ান্স। দেখো, এস অফ ওয়ান্সকে আমরা ভীষণ একটা ইন্টিমেসির সাথে তুলনা করি। তোমরা যদি রিডিংয়ে তো বলেও থাকি, শুনে থাকবে। সো প্রচণ্ড আমি বলবো একটা টান ফিল করছে এই মুহূর্তে, যেহেতু দুটো কার্ডই এইভাবে এলো। এবং প্যাশনেট তোমার প্রতি ভীষণভাবে। দেখো তোমাদের সিচুয়েশান যাই হোক না কেন, ব্লকিং, লাইক নো কন্ট্যাক্ট, যাই হোক না কেন, বা কন্ট্যাক্ট আছে, লেস কন্ট্যাক্ট, তো যাই হোক না কেন, সিচুয়েশান যাই হোক না কেন, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে যাদের সাথে আমার আজকে এনার্জি কানেক্ট হচ্ছে তাদের পার্সন নো কন্ট্যাক্ট জোন হলেও, লেস কন্ট্যাক্ট হলেও, বা হয়তো ব্লক হয়ে রয়েছে, সেই অবস্থাতেও তোমাকে ভীষণভাবে ফিজিক্যালি একটা টান অনুভব করছে, এবং তোমাকে দেখতে চাওয়া সর্বোপরি। এটা আমার এস অফ ওয়ান্ডসটা খুব, মানে কি বলবো, লাইক আমাদের যে বহিরাগত যে প্রেমটাকে ইন্ডিকেট করে বেশিটা, লাইক চোখে চোখ, মানে চোখ দিয়ে দেখা মানুষটাকে, হাত দিয়ে ছোঁয়া মানুষটাকে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? দূরে থাকেও কিন্তু ভালোবাসা যায়, দূরত্বে ডিস্টেন্সে কিন্তু ভালোবাসা যায়, কিন্তু সেই ভালোবাসাকে ইন্ডিকেট করছে না এটা। এটা তোমাকে পেতে চাওয়া, বা তোমাকে ছুঁতে চাওয়া, বা তোমার কাছে যাওয়া,
এরকম একটা টান এই মুহূর্তে কিন্তু ফিল করছে তোমার পার্সন। ওকে, তো দেখো এই জিনিসটা যখন হয় না, দেখো আমাদের যে ভেতরের যে সোল লেভেলের টানটা হয়, সেটা কিন্তু আমরা বছর বছর কাটিয়ে দিই, দূরে থাকলেও সেই টানটা থেকে যায়, ঠিক আছে। তারপর যে যেমন যার লাইফে যেমনভাবে যে মুভ অন করলো, যেমনভাবে কাটালো, আরও কেউ লাইফে এলো, সেগুলো আদার থিং। কিন্তু এই যে ব্যাপারটা না, এই যে বহিরাগত যে ব্যাপারটা, মানে যে ছুতে চাওয়া, দেখতে চাওয়া, পেতে চাওয়া, হাতটা ধরতে চাওয়া, মনের কথা শেয়ার করতে চাওয়া, এই যে প্রেমটা হয় না, এটাতে মানুষ থাকতে পারে না বেসিক্যালি। মানে দূরত্বে থাকতে পারে না, ছটপট করে যে কখন যাব। ওকে, সো দেখা যাক আর কি আসছে। অবভিয়াসলি এখানে আমার খুব মনে হচ্ছে তোমাদের দেখা হতে চলেছে খুব তাড়াতাড়ি। ও মাই গুডনেস, আমার এই এই ডেকের যে হ্যাংডম্যান কার্ডটা না, এটাতে ভীষণভাবে ইভিল আই মনে হয়। দেখো চোখগুলো লাল কটকট করছে। তো মনে হয় যেন তোমাদের রিলেশনশিপে কেউ নজর দিয়ে বসে আছে, বা তোমাদের রিলেশনশিপটা ঠিক হোক এটা যেন কেউ চায় না। মেবি এটা যে এটা করছে সেটা তোমার নয় তো পাস্টের কেউ, নয় তো ওর দিক থেকে ওর পাস্টের কেউ, যে কিন্তু এই ইভিল আই দিয়ে বসে রয়েছে, যার কারণে তোমাদের রিলেশনশিপটা নষ্ট হচ্ছে, ঠিক আছে। ওকে, তো তোমাদের মধ্যে যদি কোনো ঝামেলা ঝঞ্ঝাট এই মুহূর্তে হয়ে থাকে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে, বা দূরত্ব এসে গিয়ে থাকে, তাহলে জানবে যে একটা ইভিল আই কিন্তু তোমাদের মধ্যে রয়েছে। আমার আজকে রিডিংয়ে আমার ভীষণভাবে মনে হচ্ছে কারোর কুদৃষ্টি, বোঝো তো এটা, মানে সবসময় ব্ল্যাক ম্যাজিক করতে লাগে না অ্যাকচুয়ালি। কারো কারো দৃষ্টি এত খারাপ হয় না, সে ওইভাবে এরকমভাবে লাইক তাকালেও তোমার সর্বনাশ হয়ে যাবে। মনে মনে যেটা থট, যে আচ্ছা এত করে নিচ্ছে, এত ভালো আছে, হ্যাঁ, এত ভালোবাসা, আচ্ছা, মানে এই যেটা মনের ভাব, সে হয়তো তারপর তার কাজে বিজি হয়ে গেল, বাট ওই যেটা ভেবে নিল, ওই যে দেখে নিল, ওইটাই পুরো। আমি যে কার্ডটা তোমাদের দেখালাম, দেখো লাল কটকটে চোখ, দেখতে পাচ্ছ? তো এটার ওই ইভিল আই এর এফেক্ট। ও মাই গুডনেস, কালার টিকা পরে কে ঘুরবে বলো? এরকম মানুষদের মানে সত্যি থেকে সাবধান। মানে এক একটা মানুষ না, তাদের তাদের বলা কথাগুলো, ধরো এমনি তারা তাদের মতো করে একটা খেলার ছলে কোনো একটা কথা বললো, বা হয়তো রাগ করে বললো, আমি বলছি রাগ করেই হয়তো বললো, মুখ দিয়ে কিছু একটা বের করলো, সেটা ফলে যায়, মানে কারো কারো অভিশাপ লেগে যায়, বুঝতে পারছো? তো এই ধরনের মানুষ, এদের প্রচণ্ড ইভিলাই থাকে আর কি, মানে খারাপ নজর যেটা। দেখো প্রত্যেকটা আমরা মানুষ এরকম না যে কেউ ধোয়া তুলসী পাতা, আমি নিজেকেও বলবো না, আমি তো কারোকেই বলবো না। কোনো কোনো ব্যাপারে কোনো কোনো জায়গা থেকে, যেহেতু রক্ত মাংসে গড়া আমরা মানুষ, কোনো কোনো জায়গা থেকে কারোর প্রতি আমাদের হিংসা আসতেই পারে, যে ও এটা পাচ্ছে, কাশ আমি পেতাম। এটা আমাদের মনে সবারই কিছু কোনো না কোনো জায়গা থেকে জাগবেই, সেটা টাকা পয়সা নিয়ে হোক, এটা সম্পর্ক নিয়ে হোক, যে কোনো, ঠিক আছে। যার যেটা নেই সেটা অন্য কারোর থাকলে একটা মনের একটা একটা জায়গা থেকে পেন হওয়া, একটা জায়গা থেকে খারাপ লাগাটা খুব স্বাভাবিক, সেটা সমস্ত মানুষের, সবকটা মানুষের হয়ে থাকে। খুব যারা হাই লেভেলে একদম উঠে গেছে সেটা আলাদা ব্যাপার, বাট কিছু মানুষ এরকম আছে যাদের এই ভাবনাটা ভাবার সাথে সাথে সেই মানুষটার ক্ষতি হয়ে যায়, যার প্রতি সে দৃষ্টিটা দিচ্ছে। এটা অনেক সময় তাদের নিজেদের দোষ নাও হতে পারে, মানে তারা হয়তো ইন্টেনশনালি করছে না, কিন্তু এই
একটা হিংসা নিয়ে দেখে নিল না, ওটাতে খারাপ হয়ে যায়। সো এখানে আমি সেরকম একটা দেখতে পাচ্ছি যে তোমাদের রিলেশনশিপে না কেউ জাস্ট নজর দিয়ে বসে রয়েছে, বা কেউ কারোর মানে কেউ ভালো চায় না এই জিনিসটা গ্রো করুক, এই জিনিসটা ঠিক হোক, ঠিক জায়গায় আসুক, বা তুমি সেই মানুষটার থেকে ভালোবাসা পাও, বা সেই মানুষটা তোমার থেকে ভালোবাসা পাক, কোনো একটা জায়গায় কিন্তু তোমার ক্ষতি চাওয়া বা সেই মানুষটার ক্ষতি চাওয়ার জন্য একটা মানুষ বসে আছে, থার্ড মানুষ, ঠিক আছে? ওকে, আলটিমেটলি কি হচ্ছে দেখা যাক। ওকে, সো আমি যেটা দেখতে পাই, দেখো, ও মাই গড, আজকে আমার রিডিংটা যারা দেখতে প্রচন্ড কষ্টে আছো, আহ এই ছুঁচ ফোটানোর মতো পিন ভেতর থেকে মনেতে ফোটানো হচ্ছে, মানে এরকম রক্ত ঝরছে, আমি যেটা দেখতে পাচ্ছি মন থেকে লিটারালি। সো খুব খারাপভাবে তোমাদের রিলেশনটা ভাঙা হয়েছে, প্রচন্ড খারাপভাবে। বাট আলটিমেটলি কি হবে, ফিউচার কি এটার? তোমার পার্সন তো এই মুহূর্তে ভীষণ প্যাশনেট ফিল করছে তোমার জন্য দূরে থেকে, আর যেটা মনে হচ্ছে তোমরা দূরেই আছো এখন। রিডিংটা যত এগোচ্ছে আমার মনে হচ্ছে না তোমরা লেস কন্ট্যাক্ট বা কথা বলার মতো অবস্থায় নেই, তোমরা অনেকটা দূরে আছো, এবং তোমাদের মধ্যে অনেক বড় দূরত্ব তৈরি করে দেওয়া হয়েছে। ওয়াও, ফাইনালি আমার যেটা মনে হচ্ছে এই মানুষটা, দেখো জাজমেন্ট, বটম অফ দ্য ডেক জাজমেন্ট, ওয়াও। তো ফাইনালি কিন্তু এই মানুষটাও সেই জায়গাটা বুঝছে, এবং কোনো জায়গা থেকে তোমার কাছে আসা, মানে তোমার লাইক দরজায় নক করা, যে এ চলে এসেছি, মানে একটা সারপ্রাইজ। এই প্রথম কার্ডটাতে যেটা দেখলাম না, যে ডটার অফ কাপসের কার্ড, যেটা তোমাকে বলেছিলাম, যেটা সারপ্রাইজ দেওয়ার কথা বলে, একটা প্ল্যান করে সারপ্রাইজের, তো ওর ওর ভুলটা ও কোথাও বুঝছে, এবং রিভার্ট চাইছে, সম্পর্কটা নতুন করে শুরু করতে চাইছে, জাজমেন্ট কার্ড একটা সিদ্ধান্ত নেবে, যেটা আমার মনে হচ্ছে হঠাৎ করে যেন হাজির হয়ে যাবে তোমার দরজায়, এবং লাইক সারপ্রাইজ, তোমার জন্য সব কিছুটা সারপ্রাইজ হবে, যে আচ্ছা এটা ছিল তোমার মনে, মানে এরকম আর কি তোমার রিয়াকশানটাও হবে। তো এখন হয়তো সে চুপ, এখন হয়তো কিছু বলছে না, কারণ কোনো জায়গা থেকে তোমাদের মধ্যে দূরত্ব তৈরি করে দেওয়া হয়েছে, তোমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে দেওয়া হয়েছে। সো হয়তো তোমার এমন কিছু জিনিস যেটা আহ, বা ওর এমন কিছু জিনিস যেটা তোমরা তোমরা খুব দুজনেই ক্যাজুয়াল নিতে, যে জায়গাটা আহ, বাড়াবাড়ি হয়েছে, যে পিন ফোটানো হয়েছে, ঠিক আছে? লিটারালি এটা আমি কারো কারো ক্ষেত্রে তো ব্ল্যাক ম্যাজিকও বলবো, ঠিক আছে? বাট আমার বেশিটা আজকে লাগছে ইভিল আই, খুব ক্ষতি চাওয়ার মানুষ আশপাশে বেড়ে গেছে, ঠিক আছে? ওকে, সো আর ডেফিনেটলি নষ্ট তো হয়েছে, সম্পর্ক নষ্ট হয়েছে, সেই জায়গাটা কেটে ছিঁড়ে গেছে একদম মন। কিন্তু এখানে যেটা আমার বলা সেটা হচ্ছে এই সম্পর্কটা ভাঙবে না, কেন কি আমি প্রচণ্ড এখানে পেশেন্সের কার্ড এসছে বটম অফ দ্য ডেক। সো পেশেন্স ধরতে হবে, ধৈর্য রাখতে হবে এই সম্পর্কে। তবে আলটিমেটলি আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্সন কিন্তু একটা সলিড স্টেপ নিচ্ছে তোমার প্রতি, কেন সান অফ পেন্টিকলস ইজ স্লো অ্যান্ড স্টেডি একটা কার্ড। তো এ খুব স্লো, এ খুব ভেবে ডিসিশন নেয়, কিন্তু যখন পাটা, ও মাই গুডনেস, টু অফ কাপস, যখন ডিসিশনটা নেয় তখন আর পাটা পিছোয় না, ঠিক আছে? অ্যান্ড টু অফ কাপস হচ্ছে, বুঝতেই পারছো, দুটো গোলাপ রয়েছে, দুটো ওয়াইনের কাপ রয়েছে, সো একটা রোম্যান্টিক মিটিংয়ের কথা ইন্ডিকেট করছে। সো ইয়া, আমার মনে হচ্ছে যে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হতে চলেছে, ঠিক আছে? আহ, হঠাৎ করে দরজায় নক করা, মানে আমার যেটা মনে হচ্ছে লাইক তোমাকে ফোন করে ডাকা, বা সরি, মানে মেসেজ পাঠানো, সরি একটা ওরকম না, এটা না ঠিক। অ্যাপোলজি আসছে, ডটার অফ কাপস মানে একটা সরি, মানে সরি হয়তো মুখে নাও বললেও ভেতরে ভেতরে কিন্তু এটা বুঝছে যে আমার ভুল হয়েছে, সেটা কিন্তু ডেফিনেটলি এখানে ডটার অফ কাপস মানে একটা অ্যাপোলজি, কিন্তু সেটা সবাই তো মুখে বলতে পারে না,
একটু ইগোর প্রবলেম থাকলে মানে ভাঙবে তো মচকাবে না, বলবে না মুখে, তো এরকম একটা ব্যাপার। কিন্তু যাই হোক ও স্টেপ নিচ্ছে, অ্যাকশন নিচ্ছে, এটা আমার দেখে খুব ভালো লাগলো। সো আলটিমেটলি তোমার জন্য একটা অ্যাডভাইস নেবো লাস্ট, দেখা যাক কি আসছে। ওকে, হাই প্রিস্টেস কার্ড, তো ডেফিনেটলি এখানে বলবো কিছু এটা না আমি একটা ক্ল্যারিফাই করব, দেখি। আমার যেটা মনে হচ্ছে যে তোমাকে না এখানে বলা হচ্ছে যে দেখো তোমরা ডিভাইন কাউন্টার পার্ট, ঠিক আছে, তোমাদের রিলেশন ভাঙাটা তো সোজা না, কিন্তু কিছু জিনিস না তো শেয়ার করে ফেলছো, মানে এমন কাউকে যেটা করো না, ঠিক আছে। সান অফ সর্টস এসছে, ওকে। তোমার দিক থেকে তুমি তাড়াহুড়ো করো না, একটু ধীরে চলো, একটু বুঝে চলো, ঠিক আছে। এখানে না একটু এই রিলেশনে তোমাকে তোমার পার্সনের প্রতি বলছি না, বাট আদারওয়াইজ না, একটু তোমার সারাউন্ডিং যারা আছে যাই হোক, তোমাদের দুজনারই একটু ভেবে পা ফেলতে এখানে বলা হচ্ছে, ঠিক আছে। সান অফ সর্টস হচ্ছে ভীষণ তাড়াহুড়া করে, তাড়াহুড়া না, এখানে ধৈর্য রাখতে হবে ফার্স্ট অফ অল। আর সেকেন্ড হচ্ছে বুঝে কথা বলো, বুঝে ডিসিশন নাও, বুঝে চলো, বুঝে বলো, এটা বলবো। ওকে, সো আজকে অবধি থাক, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসা ভরে দেখো যে অনেক অনেক ভালোবেসে অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী।